আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আবার চলে আসলাম। তো চলেন ঘটনা শুরু করি। ঘটনাটা একটু ছোটই, তবে ঘটনাটা আপনার একটু ফানি টাইপের আবার ভৌতিক টাইপের। তো আপনারা যে যেরকম ভাবে নেন সেরকম ভাবে। তো চলেন শুরু করি। তো আমি যখন ছোট ছিলাম, তো তখন আমার ছোট বোন ছিল না, তবে আমি, আমার বাবা এবং আমার মা, তখন আমরা অন্য জায়গায় থাকতাম একটা বাসাতে। তো আমি মাঝখানে শুইতাম বাবার বাবার সাথে, আর আম্মু এই পাশে শুইতো, আর আমি মাঝখানে এবং আমার বাবা পাশে। তো একদিন কি হইলো, তখন আবার শীতের সময় ছিল, আপনার মশারি টাঙাইতাম, মশা কামড়াইতো অনেক, তো মশারি টাঙাইতাম ছোটকালে। আমি তখন, আমার বয়স তখন প্রায় 8 থেকে 9 বছর। তো আমার মনে আছে ঘটনাটা। তো তখন একদিন গভীর রাতে, অনেক রাত, তখন রাতে আমার আম্মু মানে এরকম এরকম হাত দিয়ে দেখে আমি নাই, আমি মাঝখানে নাই। কি ব্যাপার, এত রাত্রে আমি কোথায় গেলাম? তখন ছোট কিছু বুঝি না, আমি নাই। তো আমার মা খুঁজতেছে আমারে, কিরে ও কই, ওই কই, সাউন্ড কই, সাউন্ড। তারপর আমার আম্মু আবার আমার আব্বুরে ডাক দিছে, সাউন্ড রে, সাউন্ড কই গেল, আপনি কি দেখছেন? তো আমার আব্বাও তো অবাক হয়ে গেছে, কিরে কই গেল, দুইজনে অবাক, মা বাবা। তো তারপরে আমাকে খুঁজে পেলো কোথায় জানেন? খাটের নিচে। আপনারা হাসতে পারেন, তবে ওই দিনটা আমার খুবই ভয় লাগতেছিল। তখন শীতের সময় ছিল, আমি আমি নিজের অনুভব করলাম আমার অনেক ঠান্ডা লাগতেছে, আর পাকা তো খালি গিয়েছিলাম, পাকার ভিতরে এত ঠান্ডা আর এত শীত করতেছে, আমি কান্না করতেছি। তো এই কান্নার শব্দ শুনে আমার আম্মা খাটের তলে গিয়ে দেখে যে আমি শুয়ে আছি। তো তারপরে আমার এখান থেকে উঠায় তারপরে আমার বলে, কিরে তুই এখানে কেমনে গেলি, কেমনে আসিস? পরে আমি বললাম যে আমি তো জানি না কিভাবে গেছি, আমি তো ওই যে দেখতেছি আমি ঘাটের নিচে, তোমরা লাইট জ্বালাইছো, আমি দেখতেছি ঘাটের নিচে। যে তারপরে বুঝতে পারলো যে মানে বোবা জিন আছে না, বোবা ভূত, মানে সোজা করে শুইলে যে বোবা ভূত ধরে, তো ওই ভূতে আমার ধরছে, ওই জিন, ভূত বলতে কিছু নাই, তবে জিন ধরছে, ওই জিন, বোবা জিন ধইরা আর খাটের নিচে নিয়ে গেছে আমার। তো আমি জানি ঘটনাটা অনেক হাসতেছেন অনেকেই, অনেকে ফানি, অনেকে ভৌতিক, যে যেরকম ভাবে নেন ওইরকম ভাবেই নেন, সমস্যা নেই কোনো। তো আমার গল্পটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।